আপনার বয়স এখন 31 বছর। আমার জন্ম নিবন্ধনে বেশি আছে। আচ্ছা, মানে আরো বেশি হবে? কম। আচ্ছা, যাই হোক 31 বছর অথবা 30 বছর, যাই হোক। বিয়ে করেছেন 9 বছর। স্বামী এখন বিদেশ থেকে, দেশের বাইরে আছে, আসবে, সেজন্য বাচ্চা নিতে চান, সেজন্য আপনি আমার কাছে আসছেন। তো আপনার হিস্ট্রিতে যে জানা গেল যে আপনি বিয়ের পরে আপনার একটা বাচ্চা আসছিল, 22 সপ্তাহে আপনি বাচ্চা নষ্ট করেছেন। মানে আপনি বুঝতে পারেন নাই, বাচ্চা দিতে চান নাই, কিন্তু এত বড় বাচ্চা হয়ে গেছে, আপনার ডাক্তার মানাও করেছিল, তাই না? বললেন যে আপনার ডাক্তার বলেছিল যে দরকার হয় বাচ্চাটা আমাকে দিয়ে দেন, তাও নষ্ট করেন না, পরবর্তীতে ক্ষতি হবে। তো তাও আপনারা বোঝেন না, বাচ্চা নষ্ট করেছেন। আপনার ভাষ্যমতো আপনি বোঝেন না, বাচ্চা নষ্ট করেছেন। স্বামী অ্যাফেয়ারের বিয়ে ছিল, ফ্যামিলি মানছিল না। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয়বার একটা বাচ্চা আসে, বাচ্চাটা হচ্ছে মোলার প্রেগনেন্সি হয়, তাহলে 2বার প্রেগনেন্সি হলো। এখন আপনার কোনো বাচ্চা নাই, এখন আপনি বাচ্চা খুব সিরিয়াসলি চাচ্ছেন, কিন্তু বাচ্চা হচ্ছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে আপনার রক্তের গ্রুপ নেগেটিভ ছিল, বাচ্চা নষ্ট করলে অথবা নষ্ট হলে যে এনটিডি ইঞ্জেকশন দিতে হয় সেটা আপনার দেওয়া নাই। তো আপনি বলতেছিলেন যে ম্যাম আমরা আসলে বুঝি নাই যে এইগুলো করতে হয়, এখন আমার বাচ্চা লাগবে, বাচ্চা আমি পাচ্ছি না। তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমরা অসংখ্য নারী পুরুষ পাই যারা এখন বাচ্চার জন্য খুব আমাদের কাছে আসে, বলে বাচ্চা চায়, খুব কান্নাকাটিও করে, কিন্তু দেখা যায় যে বাচ্চা হয় না। কারণ হিস্ট্রি নিয়ে জানা যায় যে তার আগের বাচ্চা সে বুঝে হোক আর না বুঝে হোক নষ্ট করছিল। নষ্ট করার পরে এই যে তলপেটের পরিবেশ নষ্ট হয়েছে, সেই পরিবেশটা ঠিক হয়নি। তো এখন আমরা আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আপনার এত বড় একটা বাচ্চা নষ্ট করার পরে পরিবেশ কেমন আছে। রক্তের গ্রুপ নেগেটিভ হওয়ার পরে যে ইঞ্জেকশন দিতে দেন নাই, যে সেটার জন্য কোনো সমস্যা আসছে কিনা, সব কিছু দেখে শুনে দেন আপনাকে আমি আমার বাচ্চা নেওয়ার জন্য যা যা লাগে সেটা বলবো। আপনি নিজেও খুব অনুশোচনা করতেছিলেন, ম্যাম আমি বুঝতে পারি আমার বয়স কম ছিল। কিন্তু প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা করার এই একটা উদ্দেশ্য। প্রথম কথা হচ্ছে যদি বাচ্চা আমাদের চলেই আসে, প্রথম কথা হচ্ছে বিয়ের পর আমি বাচ্চা না নিতে চাইলে সেভাবে প্রোটেকশন নেব। বাচ্চা যদি চলে আসে চেষ্টা করবো রাখার জন্য, কারণ আমরা জানি না পরবর্তীতে আমার বাচ্চা হবে কি হবে না। বুঝতে পারছেন না? বাচ্চা আসলো, বাচ্চা নষ্ট করে ফেললাম, এটা কোনো কারণ হইতে পারে না। এবং এই যাদের এই বাচ্চা ইচ্ছাকৃত নষ্ট করার পরে যখন বাচ্চা হয় না, তাদের সারাটা জীবন কত কষ্টে যায়। আমরা যেহেতু গাইনিক ডাক্তার, আমরা তো এগুলো ডিল করি প্রতিনিয়ত, আমরা দেখি। কাজেই বাচ্চা নষ্ট করা খুবই অন্যায়। এবং যদি কোনো বাচ্চা ত্রুটিযুক্ত হয়, বাচ্চা নষ্ট হয়ে যেয়ে থাকে, সেটা ক্লিন করা যাবে। দেখে বাচ্চা সুস্থ সবল বাচ্চা কোনো কারণ ছাড়া নষ্ট করা যায়, তাও আবার 22 সপ্তাহের মতো একটা বাচ্চা। ঠিক হয়েছে আপনার? একদমই কিন্তু ঠিক হয় নাই। এখন আপনি নিজেও বুঝতেছেন, আপনি বলতেছিলেন যে দুঃখ করে আমার ডাক্তার বলছিল যে না নষ্ট করুন না, করা যাবে না, করা যাবে না, এবং সেটা আপনার ডিএনসিও লাগছিল, তাই না? আচ্ছা, তাহলে এখন অনেক অনেক মানুষকে আমি দেখি, এটা অনেক অ্যালার্মিং। অনেকে নিজে নিজে ওষুধ খেয়ে আসে, আপনি তাও তো গেছেন একটা সেন্টারে, অনেকে নিজে নিজে খেয়ে এসে অনেকে বাচ্চা নষ্ট করতে জরায়ু নষ্ট করে ফেলে, ইনফেকশন ছড়ায় যায়, ব্লক হয়ে যায় টিউব। তো এভাবে আসলে বাচ্চা নষ্ট করা যায় না। এই উদ্দেশ্যে আসলে এটা মানুষকে জানানো যে করা যাবে না। বাচ্চা না নিতে চাইলে প্রোটেকশন নেব, নিতে চাইলে বাচ্চা নিয়ে নিব। ঠিক আছে না? ওকে।